বন্ধুরা কেমন আছেন? সব আশা করি ভালো আছেন। এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা সতলুজ 3 বছর ধরে সেন্সর বোর্ড আটকে রেখেছে। ছবিটাকে থিয়েটার রিলিজ করতে দেয়নি। 3 বছর ধরে কোর্ট কেস চলার পর ফাইনালি ছবিটাকে ZEE5-এ রিলিজ করতে পারমিশন দেওয়া হয়, কিন্তু সেখানেও রিলিজ হওয়ার একদিনে বা দুদিনের মধ্যেই ছবিটাকে সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়। তার মধ্যে অনেক মানুষ ছবিটা দেখে ফেলে এবং আমিও ফরচুনেটলি ছবিটা দেখতে পেরেছিলাম। কিন্তু কেন কেন এই ছবিটাকে 3 বছর ধরে আটকে রাখা হয়েছে? কেন এবার এটাকে OTT রিলিজ করার পরপরই আবার সরিয়ে দেওয়া হলো? তার কারণ এই ছবিতে যে টপিক দেখানো হয়েছে, যে ইনসিডেন্ট দেখানো হয়েছে, সেটা খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক, একটা ব্রুটাল ইনসিডেন্ট, একটা ব্রুটাল টাইম, একটা ভয়ঙ্কর সময় দেখানো হয়েছে পাঞ্জাবের। কী টাইম লাইন দেখানো হয়েছে, কী ইনসিডেন্ট দেখানো হয়েছে? এই ছবিটা জসবন্ত সিং খালরা লাইফ থেকে ইন্সপায়ার। তিনি কে? পাঞ্জাবে 1990-95-এ যখন পুলিশ ফোর্সকে পাওয়ার দিয়ে দেওয়া হয় যে তারা যদি কাউকে মিলিটেন্স বা সাসপেক্ট করে তো তাদেরকে এনকাউন্টার করতে পারবে, এবং সেই পাওয়ারে মিসইউজ করে কিছু পুলিশ অফিসার সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষ তাদেরকে টার্গেট করতে থাকে, ফেক এনকাউন্টার্স করতে থাকে। তাদের ফেক এনকাউন্টার করে হয় বডি ভাসিয়ে দেওয়া হয়, না তো তাদের মর্গে জ্বালিয়ে দেওয়া হয় এবং মর্গের রেজিস্টারে তাদের লাভারিস বলে লিখে দেওয়া হয় তাদের নামের পাশে, তাদের ফ্যামিলি থাকা সত্ত্বেও। তাদের ফ্যামিলির লোকজন জানেও না যে তারা কোথায় আছে, বেঁচে আছে কি না। মানে যেরকম ছেলে হয়তো বলেছে বাড়িতে যে আমি সন্ধেবেলা ফিরে আসবো, কিন্তু সে আর ফিরে আসেনি। কোনো মেয়ে হয়তো তার বাবার জন্য অপেক্ষা করে, তার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছিলো, তারপর তারা ফিরে আসা হয়নি। এরকম এইভাবে প্রায় 25,000 বা বলতে 25,000-এরও বেশি মানুষের ফেক এনকাউন্টার করে তাদের বডি গুম করে দেওয়া হয়, নয়তো জ্বালিয়ে দেওয়া হয়, নয়তো নদীর জলে ফেলে দেওয়া হয়। এবার এই বিষয়টি নজরে আসে জসবন্ত সিং খালরাজির। তারও এক পরিচিত, তার সাথেও এই রকম ঘটনাই ঘটে, এবং তিনি যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি গভর্নমেন্টকে, পুলিশ অফিসার, ওটা পুলিশ ফোর্সকে, পাঞ্জাব পুলিশ ফোর্সকে চ্যালেঞ্জ করেন যে এইটার ইনভেস্টিগেশন করতে হবে, এর জবাব দিতে হবে। এবং যে ফ্যামিলির সাথে এই ঘটনাগুলো ঘটেছে, যাদের আপনজনকে হারিয়েছে, তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট এবং তারা যে লাভারিস নয়, এটা সরকারকে জবাব দিতে হবে, পুলিশ ফোর্সকে জবাব দিতে হবে। এর পিছনে যারা দোষী তাদের যথাযথ শাস্তি দিতে হবে। এবং তিনি একা এই ওটা পুলিশ ফোর্সে, ওটা পাঞ্জাব গভর্নমেন্টের বিরুদ্ধে লড়তে থাকে, এবং তার পাশে তারা অনেকগুলো ইন্টারন্যাশনাল NGO। এবার হঠাৎ করেই এই জসবন্ত সিং খালরাজি নিজের বাড়ির সামনে দিয়ে কিডন্যাপ হয়ে যান, এবং যখন পুলিশ তার কোনো খোঁজ করছে না, তখন সরকার তারপরেও ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করতে পারছে না। পুলিশ ফোর্স তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না, তারা ইনভেস্টিগেট করছে, ডিসঅ্যাপিয়ারিং কেস বলে এটাকে রেখে দিচ্ছে। যখন তার ফ্যামিলি, জসবন্ত সিং খালরাজির ফ্যামিলি, তার ওয়াইফ, তার দুটো ছেলে মেয়ে, তারা শেয়ারা হয়ে খুঁজে যাচ্ছে, তখনই এখানে এই কেসটা যায় CBI-এর কাছে। CBI অফিসার দিল্লি থেকে আসেন এই কেসটা ইনভেস্টিগেট করতে। দ্য ক্যারেক্টার প্লেড বাই অর্জুন রামপাল, এবং জসবন্ত সিং খালরাজি ক্যারেক্টার প্লে করেছেন দিলজিৎ দোসাঞ্জ। তো এই CBI অফিসার ইনভেস্টিগেট করতে থাকে, ইনভেস্টিগেট করতে করতে একের পর এক অনেক ভয়ঙ্কর সব হার্শ ট্রুথ, অনেক সত্য বেরিয়ে আসে। এবং ফাইনালি কি জসবন্ত সিং খালরাজিকে পাওয়া গেছিল, তার সাথে কী হয়েছিল, সেটা নিয়েই এই ছবি সতলুজ। এক কথায় এটাই বলবো যে অনেক দিন পর এরকম একটা আনঅ্যাপোলজেটিক, ব্রুটাল, গ্রিটি, ডিস্টার্বিং এবং ডার্ক একটা ছবি দেখলাম, যে ছবিটা দেখার পর মনে একটা অস্বস্তি থেকে যায়, একটা হাড়হিম করা অনুভূতি থেকে যায়। যেভাবে এই ছবিতে পাঞ্জাবকে দেখানো হয়েছে, যেভাবে ওই টাইম লাইনটাকে দেখানো হয়েছে, মানুষ কতটা অসহায় ছিল, এবং পুলিশ তারা কতটা ডেসপারেট হতে পারে, প্রশাসন কতটা ডেসপারেট হতে পারে, কতটা ব্রুটাল হতে পারে, এবং হিউম্যানিটির সমস্ত বর্ডার ক্রস করতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই টাইম লাইনটাকে, সেই সময়টাকে নিখুঁতভাবে তুলে ধরেছেন পরিচালক। মানে দেখে আপনার হাড় হিম হয়ে যাবে, বুক কেঁপে উঠবে, গায়ে কাটা দেবে। এবং পারফরমেন্স তো কী বলবো, দিলজিৎ দোসাঞ্জ, অর্জুন রামপাল, প্রত্যেকেরই পারফরমেন্স ভালো। এবং আরেকজনের কথা যা না বললে নয়, সুরিন্দর ভিকি, এখানে মেন ভিলেন যিনি পুলিশ অফিসার,
তার ক্যারেক্টারটাকে দেখে আপনার রাগ হবে, ভয় করবে, এতটাই দারুণ পারফরমেন্স। তো পারফরমেন্স, স্টোরি টেলিং, এর যে মেকিং, 2 ঘন্টা 43 মিনিট আপনাকে 1 সেকেন্ডও বোর করবে না। আমি তো 1 সেকেন্ডও বোর হইনি, মানে আমি ছবিটার সঙ্গে লিটারালি এনগেজ হয়ে গেছিলাম। ছবিটা দেখতে দেখতে আমি কখন ছবিটার মধ্যে ঢুকে পড়েছিলাম আমি নিজেই জানি না, এতটাই এনগেজিং। অথচ কোনো জোর করে মাসি বা জোর করে কমার্শিয়ালস বা ওভার দ্য টপ সেটা কিন্তু করা হয়নি, একদম রিয়েলিস্টিক গ্রাউন্ডেড জোনে রাখা হয়েছে, রিয়েলিটিটাকে দেখানো হয়েছে, অ্যাকচুয়াল পাঞ্জাবকে দেখানো হয়েছে। তো আমি বলবো যারা হয়তো যারা এখনও ছবিটা দেখতে পারেননি, জানি না তারা কীভাবে দেখবেন, যদি ছবিটা আপনার দেখার সুযোগ পান ছবিটা অবশ্যই দেখবেন। কারণ এই রিয়েলিস্টের কথা হয়তো অনেকেই জানেন, এবার আমিও জানতাম না, জসবন্ত সিং খারাজির কথাও জানতাম না, তার স্যাক্রিফাইসের কথাও জানতাম না। ছবিটা অবশ্যই দেখবেন। এবং ছবির যে লাস্ট কয়েক মিনিট, 10-15 মিনিট, আমরা জানি কি হতে চলেছে, কিন্তু তবু সেটা যেভাবে দেখানো হয় সেটা মানে একটা ইম্প্যাক্ট ফেলে যায়। তো আমি বলবো সবাইকে অবশ্যই ছবিটা পারলে একবার দেখুন। ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম, মাস্ট ওয়াচ। আমি এই ছবিকে রেটিং দেব 3 আউট অফ 5। 3 এই জন্যই দিলাম কারণ এই ছবিটা কতটা ফ্যাক্ট কতটা ফিকশন সেটা নিয়ে আমার একটু সাসপেকশন আছে, সেটা নিয়ে আমি তর্কে যাব না। হয়তো এই ছবিটা অনেকের কাছে এমব্রেসিং মনে হতে, অনেকের এটা বিশ্বাস্য রাখতে পারে, বাট এরকম সাহসী ছবি বানাতে গাটস লাগে। তো এই ছিল আমার যে ভিডিও। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটি লাইক, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন।